কাশ্মীর সিরিজে আজকে আমাদের গন্তব্যস্থল পেহেলগাম। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় 85 থেকে 90 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টার মতন। পেহেলগামে সাইট সিন দু রকমের হয়। একটা হয় এবিসি দেখার জন্য, অর্থাৎ আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি। এইটা দেখার জন্য এখানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনি ক্যাব পেয়ে যাবেন। এই ক্যাবগুলোর রেটস পেহেলগাম ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা স্বীকৃত। 2300 থেকে 3000-এর মধ্যে রেটসগুলো ভ্যারি করে, আপনারা দেখে নিতে পারেন। আমরা এই ক্যাবেই গিয়েছিলাম। আমরা স্টে করেছিলাম জেকেটিডিসির পেহেলগাম ক্লাব অ্যান্ড কনভেনশন সেন্টার। এই প্রপার্টিটি বুক করা যায় অনলাইনে। জেকেটিডিসির ওয়েবসাইট আছে, যেখান থেকে আপনি অনলাইনে রুম বুকিং করতে পারেন, তবে একটু আগে থেকে করতে হবে, না হলে রুম অ্যাভেলেবল থাকে না। রুমে দুজনের বেশি থাকতে গেলে এক্সট্রা বেড চার্জ দিতে হয়। ক্লাব কনভেনশন সেন্টারে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকলেও রাতের ডিনার এবং লাঞ্চের জন্য আপনাকে পে করতে হবে। এক্সট্রা পার্সনের জন্যও আপনাকে ব্রেকফাস্টের জন্য পে করতে হবে। আমরা এখন খেতে বসেছি, আমরা খেয়ে নিচ্ছি। এই হচ্ছে তার চাবি, ক্লাব কনভেনশন সেন্টার পেহেলগাম। চলো আর দেখি। এই হচ্ছে একদম সূর্যের আলো, একদম সুন্দর চকচকে দিন বলা যেতে পারে। দারুণ সুন্দর ব্যাপার স্যাপার। ওয়েদার তো খুবই ভালো পাওয়া যাচ্ছে। এবার তোমাদের একটু ক্যাম্পাসটা একটু দেখিয়ে নিই। ক্যাম্পাসটা মোটামুটি কীরকম আছে। এখানে অনেক রুম আছে, এখানে সব গ্রাউন্ড ফ্লোর রুমস, অল আর গ্রাউন্ড ফ্লোর রুমস। যাবো। এই যে পাহাড়টা দেখো, সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে, একদম সুন্দর। ক্যাম্পাসটা খুবই ভালো, সুন্দর। এইদিকে পাহাড়, আর এই দিকে হচ্ছে আমাদের রিসেপশন। সকালবেলা কালকে চিনতে পারিনি, রিসেপশনটা ভালো করে দেখিয়ে দিই। রিসেপশন এরিয়া আছে, এখানে বসার জায়গা আছে। পরদিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম প্রপার্টিটাকে সুন্দর করে এক্সপ্লোর করার জন্য। আমরা এখন রিভার সাইডে যাচ্ছি। হেলথ ক্লাব সব একটা একটা করে আছে। প্রপার্টির একদম পেছনেই রয়েছে লিডার নদী, আর লিডার নদীর পাশ দিয়েই উঠে গিয়েছে বড় বড় পাহাড়, এবং পাহাড়ের মাথায় তুষার আবৃত সেই অকৃত্রিম সুন্দর দৃশ্য।
চকচক করছে ওই পাহাড়টা, চকচক করছে। আমার পেছনে ওয়েদারটা একদম সুন্দর আছে, সেই জন্য একদম সুন্দর চকচক করছে। আমরা ওয়েদারটা খুবই ভালো পেলাম। ওয়েদার আমরা বসে আছি এখন। আজকে আমরা যে কেটিডিসি ক্লাব অ্যান্ড কনভেনশন হাউসের এখানে স্টে করেছিলাম, সেই রুমটা তোমাদের দেখাচ্ছি। রুম নাম্বার 108। ফ্রিজও আছে, একটা মিনি ফ্রিজ। এখানে একটা কেটল আছে। একটা টেবিল আছে, চেয়ার আছে, সোফা আছে, কিং সাইজ একটা বেড, ওখানে একটা ওয়ার্ড্রপ আছে। এবার তোমাদেরকে একটা মেন আকর্ষণ এখানে রাখছি। এখানে গেটটা খুললেই বরফের পাহাড় দেখো, ওইদিকে ক্যামেরাটা বুঝতে পারছো, আর ওই সামনেটা উঠে এই পাশে টয়লেট, টয়লেটটা অনেক বড়, ওখানে একটা গিজার আছে লাগানো, ব্যবস্থা আছে, আর এসি। ঠিক আছে, আমি তুলে নিচ্ছি। এখন চেক আউটের পালা। এখান থেকে আমরা চেক আউট করে আজ আরেকটি প্রপার্টিতে থাকবো, পাহাড়ের ওপরে হিডেন লিফ। শ্রী গৌরী শঙ্কর টেম্পল, গৌরী শঙ্কর টেম্পল। কি সুন্দর, পেছনে পাহাড় এলাকা, পাহাড়, বরফ আর সুন্দর মন্দির দেখা যাচ্ছে। আমরা এখন এই মার্কেটে আছি, পেহেলগাম মার্কেট। পেহেলগাম থেকে ভাইশারান ভ্যালি, যেটাকে আমরা মিনি সুইজারল্যান্ড বলি, সেখানেও যাওয়া যায়। সেখানে যেতে গেলে আপনাকে ঘোড়া ভাড়া করতে হবে, আর এক্ষেত্রে ঘোড়া প্রতি 1200 থেকে 2500 পর্যন্ত ওরা চার্জ করে। একটু বার্গেনিং করে নিলে একটু কমই পাওয়া যেতে পারে। আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ক্যাব ভাড়া করে নিলাম। আমার সঙ্গে এক দাদা আমাদের ছিলেন, তার সঙ্গেই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আমাদের গন্তব্য প্রথমে আরুভালি, তারপরে চন্দনবাড়ি এবং সর্বশেষে আমরা বেতা ভ্যালি কভার করব। গাড়ি চলে এসছে, আমরা এখন নামবো। আরুভালির নিচের দিকটায় আসলাম আমরা, এদিকে ওই নদীটা বয়ে যাচ্ছে দেখো। अच्छा, इंडिया का लास्ट विलेज। अच्छा, ये इस विलेज का नाम क्या है? रसलून। अच्छा, इसके बाद तो कुछ होगा। इसके बाद की बॉर्डर है वो, इसके बाद চন্দনবাড়ি। চন্দনবাড়ির দিকে যাচ্ছি। ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম এই চন্দনবাড়ি থেকেই অমরনাথ যাত্রার প্রথম পর্যায়ে যাত্রা শুরু হয়। যাত্রা অত্যন্ত দুর্গম। अमरनाथ यात्रा जो होती है ना, हाँ, इसी रोड से। अच्छा अच्छा, अमरनाथ यात्रा चंदनवाड़ी से स्टार्टिंग होता है ना, চন্দনবাড়ি থেকে স্টার্ট হয়। এই चंदनवाड़ी तक बाई टैक्सी, बाई टैक्सी और चंदनवाड़ी से आके बाई फुट या बाई पुनी। अच्छा अच्छा, चल के जाएंगे तो 3 दिन। अच्छा,
किलोमीटर 60 किलोमीटर चंदनवाड़ी से 32 দর্শনার্থীরা এইখান থেকেই প্রায় 32 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছন সেই পুণ্য স্থানে অমরনাথে। হচ্ছে চন্দনবাড়ির মেন ফাটক। এইখানে এই কাউন্টারগুলোতে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন এবং পরবর্তী কাজগুলো হয়। এটা হচ্ছে অমরনাথ যাত্রা শুরু হয় এখান থেকে। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন বেতাব ভ্যালি, বেতাব পার্ক। এই পার্কে এন্ট্রি ফি 100 টাকা। পার্কটি খুব গোছানো এবং সুন্দর। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখান থেকে অনেকটা সময়ই উপভোগ করা যায়। হয়ে গেল আর টাটা, বেতাব ভ্যালি টাটা। এই হচ্ছে কি সুন্দর ভিউ আমরা পেয়েছি। রমজানের লাস্ট আজকে কালকে ঈদ। আজান হচ্ছে, এখান থেকে পরিষ্কার শহরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর অপূর্ব একটা ভিউ পাওয়া যাচ্ছে। এইদিকে সুন্দর একটা ভিউ, দারুণ। এই হচ্ছে ভিউ, সুন্দর দেখো। এই হচ্ছে আমাদের হিডেন লিফ রিসর্ট। এটা একদম ব্র্যান্ড নিউ রিসর্ট, সুন্দর একদম। তো ঈদ আছে, সেই জন্য বিভিন্ন জায়গায় আজান হচ্ছে। এই হচ্ছে হিডেন লিফ। আমি একদম হিডেন লিফের সামনেই দাঁড়িয়ে আছি। ওইদিকে পেহেলগামের হিডেন লিফ প্রপার্টিটি রয়েছে লিডার নদীর রিভার রাফটিং পয়েন্ট থেকে 1.5 কিলোমিটার দূরে, পাহাড়ের একদম ওপরে। প্রপার্টিটির সামনের দিকের অর্থাৎ ফ্রন্ট ফেসিং রুমগুলো নিতে পারলে একটা দারুণ ভিউ পাওয়া যায়। আমাদের হোটেল কর্তৃপক্ষ ফ্রন্টেরই একটি রুম দিয়েছিল। রুমটি অত্যন্ত সুন্দর, ফার্নিশড, সুসজ্জিত, টয়লেট খুবই সুন্দর, মডার্ন অ্যামিনিটিস যুক্ত, খুব ভালো করে বোঝা যাচ্ছে। কাশ্মীরে যে কটি আমরা প্রপার্টিতে থাকলাম তার মধ্যে বেশিরভাগ প্রপার্টিতেই ডিনার এবং ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে, অর্থাৎ রুম চার্জেসের সঙ্গেই ওই ফেসিলিটিটা অ্যাড করা থাকে, ফলে আলাদা করে কিছু পে করতে হয় না। চলো। ডিনারের মেন কোর্সে ভেজ এবং নন ভেজ দুটোই বুফেতে অ্যাভেলেবেল থাকে। স্বাদ এবং গুণগত মান দুটোর ক্ষেত্রেই ভালোই থাকে, আমাদের কোনো অসুবিধা হয়নি। ডিনার করছি, দেখা যাক। ডিনারটা সেরে নিই, তারপরে তোমাদের আরেকটা জিনিস দেখাবো। চলো। দিনটা ছিল ঈদের আগের দিন রাতে। পাহাড়ের উপর থেকে নিচে সব মসজিদগুলো সুন্দর আলোক সজ্জায় সজ্জিত ছিল। পাহাড়ের উপর থেকে দেখতে ভারী সুন্দর দেখাচ্ছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো। এইখানে আছে, এইখানে হয়েছিলাম আছে, এটা লম্বা টাইপের, ওটা বেশি লম্বা হবে। আমরা বেরিয়ে যাচ্ছি, ভালোই আমাদের হলো কাশ্মীর ট্যুরটা। আমরা একটু ভয় পেয়েছিলাম, যে মানে ভাবছিলাম যে এত অল্প দিনে আমরা কি করে এই ট্যুরটা করবো। আমাদের অনেক জার্নি হয়েছে ঠিকই, কিন্তু আমাদের পুরোটাই কভার হয়ে গেছে, সমস্ত সাইট সিন। আরও একটু বেশি দিন হলে কাশ্মীর ট্যুরটা ভালো হয়, যেমন পেহেলগামে আরও একদিন হলে আরও খুবই ভালো হতো।
এরপর নেক্সট টাইম যখন আসবো আমরা বেরিয়ে যাচ্ছি। টাটা। পেহেলগাম থেকে জম্মু রেলওয়ে স্টেশন যেতে হবে, সেখান থেকে বন্দে ভারত ধরতে হবে। বন্দে ভারত থেকে আমরা যাব দিল্লি। তাই সকাল সকাল বেরোচ্ছি। পথ 5.5 থেকে 6 ঘন্টার জম্মু স্টেশনে পৌঁছানোর জন্য। দূরত্ব প্রায় 234 কিলোমিটার। তাই একটু সকাল সকালেই বেরিয়ে পড়লাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।